কথা বলে না, কথা বলুন ঠিক কিনা? কোরআনকে যদি আমি এখন প্রশ্ন করে, কোরআন তুমি দুনিয়ার মধ্যে কি জন্য আসছো, কোরআন আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না বলেন? কোরআনকে দুনিয়ার সকল মাখলুকাত যদি নিজ নিজ ভাষায় কোরআনকে প্রশ্ন করে, কোরআন প্রত্যেক ব্যক্তির প্রশ্নের উত্তরকে দিতে সক্ষম না অক্ষম বলে? কোরআন সক্ষম, কোরআন অক্ষম নয়। দুনিয়ার সকল মাখলুকাত যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করে, কোরআন তুমি কি কথা বলতে পারো? কোরআন বলে হ্যাঁ আমি কোরআন কথা বলতে পারি। তাহলে কোরআন আমি তোমাকে প্রশ্ন করি, কোরআন তুমি এই দুনিয়ার মধ্যে কোথা থেকে আসলে, কোথায় ছিলে? কোরআনকে আমি যখন প্রশ্ন করলাম, কোরআন তুমি দুনিয়ায় আসার পূর্বে কোথায় ছিলেন? কোরআন আপনার আমার এই প্রশ্নের প্রতি উত্তরে কোরআন জবাব দেন ফি লাউহিন মাহফুজ। বলেন আল্লাহু আকবার। কোরআন বলে আমি দুনিয়ায় আসার পূর্বে লোহে মাহফুজ আল্লাহ এমন একটা স্থান রেখেছেন, সেই লোহে মাহফুজে সংরক্ষিত আকারে ছিলাম। বলেন না সুবহানাল্লাহ। এখন কোরআনকে আবার প্রশ্ন করে, কোরআন তুমি লোহে মাহফুজ থেকে আসছো, কার পক্ষ থেকে আসছো? কোরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলে আমি সেই উভয় জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমি এই দুনিয়ার মধ্যে এসেছি। এই পয়েন্টটা শোনা। কোরআন বলে আমি এই দুনিয়ার মধ্যে রব্বে কাবার পক্ষ থেকে, যিনি উভয় জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি কোরআন এসেছি। বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে আবার যদি বলি, কোরআন তুমি লোহে মাহফুজে সংরক্ষিত ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই দুনিয়ার মধ্যে এসেছো, কোরআন তুমি কি একা একই আসছো নাকি কারোর মাধ্যমে এই দুনিয়ার মধ্যে আসছো? কোরআন বলে না না, আমি দুনিয়ার মধ্যে একা একই আসি নাই, আমি নিজে নিজে আসি নাই, আমি আসছি এই দুনিয়ার মধ্যে নাযালা আলা মুহাম্মাদিন নুজিলা বিরূহিল আমিন। বলেন আল্লাহু আকবার। কোরআন বলে আমি এই দুনিয়ার মধ্যে এসেছি রূহুল আমিন অর্থাৎ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে, তিনার মাধ্যমে এই দুনিয়ার বুকে আসছি। কোরআনকে আবার প্রশ্ন করে, কোরআন তুমি এই দুনিয়ার মধ্যে লোহে মাহফুজ থেকে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই দুনিয়ার মধ্যে আসছো, কোরআন তুমি কার উপরে আসছো? কোরআন বলে নুজিলা আলা মুহাম্মাদ। কোরআন বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে বলে, কোরআন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছো, কি জন্য আসছো? কোরআনকে আমি প্রশ্ন করলাম, কোরআন তুমি দুনিয়ার মধ্যে কি জন্য আসছো? কোরআনুল কারীম আমার এই প্রশ্নের প্রতি উত্তরে জবাব দিয়ে বলে হুদাল লিন্নাস। কোরআন বলে আমি দুনিয়ার মধ্যে এমনি এমনি আসি নাই, অনার্থক ভাবে আসি নাই, শুধু শুধু আসি নাই। কোরআনুল কারীম বলে আমি দুনিয়ার মধ্যে আসছি মানুষের
হেদায়েতের জন্য, মানুষদের পথ দেখানোর জন্য। বলেন না সুবহানাল্লাহ। কোরআন বকে আবার বলে, কোরআন তুমি কি শুধুমাত্র মানুষদেরকে পথ দেখানোর জন্য তুমি আর মধ্যে এসেছো? কোরআনুল কারীম বলে, না না, আমি শুধুমাত্র দুনিয়ার মধ্যে মানুষদেরকে পথ দেখানোর জন্য আসি নাই। কোরআন বলে হুদাল লিল আলামিন। কোরআন আমার এই প্রশ্নের উত্তরে বলে, আমি দুনিয়ার মধ্যে শুধুমাত্র মানুষদের হেদায়েতের জন্য আসি নাই, আমি দুনিয়ার মধ্যে আসছি উভয় জগতের পথ প্রদর্শক হিসেবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবী দুনিয়াতেও কি পথ প্রদর্শক, আখিরাতেও পথ প্রদর্শক। কথা বলেন ঠিক কিনা? আমার কোরআনকে জিজ্ঞেস করিও, কোরআন তুমি শুধুমাত্র মানুষের হেদায়েতের জন্য আসছো, শুধুমাত্র উভয় জগতের মানুষের জন্য হেদায়েত হয়ে আসছো? কোরআন বলে না ইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনুল কারীম বলে, দুনিয়ার মানুষেরা, আমি এই দুনিয়ার মধ্যে এসেছি যারা অন্ধকারের মধ্যে পড়ে হাবুডুবু খাইতেছে, সিরাতে মুস্তাকিমের পথ খুঁজে পাইতেছে না। জাহেলি যুগের মধ্যে যারা পড়ে হাবুডুবু খাইতেছে, অন্ধকারের মধ্যে, গোমরাহের মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে পড়ে যারা অন্ধকার ছন্ন হয়ে অন্ধ হয়ে আছে, আমি কোরআন আসছি ওই সকল মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে প্রতিষ্ঠিত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আবার কোরআনকে বলে, কোরআন তুমি কোন ভাষায় আমাদের উপরে অবতীর্ণ হয়েছো? তুমি ফার্সি ভাষায় নাজিল হয়েছো, নাকি হিন্দি ভাষায় নাজিল হয়েছো, নাকি বাংলা ভাষায় নাজিল হয়েছো, নাকি ইংলিশ ভাষায় নাজিল হয়েছো? কোরআন আপনার আমার প্রশ্নের প্রতি উত্তর বলে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কোরআনুল কারীম বলে, আমি কোরআন দুনিয়ার মধ্যে অবতীর্ণ হয়েছি আরবি ভাষায়, এই জন্য আরবি ভাষায় নাজিল হয়েছি যাতে করে সমগ্র জাতি আমার ভাষাটাকে বুঝে নিতে পারে। তাহলে কোরআনুল কারীমের আয়াত থেকে আপনি আমি বুঝতে পেলাম কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। কোন ভাষায় বলেন? আরবি ভাষায়। কেনই বা নাজিল হলো আরবি ভাষায়? কোরআন বলে লাআল্লাকুম তাকিলুন, যাতে করে সমগ্র জাতি আমার ভাষাটাকে বুঝে নিতে পারে। তাহলে এই কোরআনুল কারীমের আয়াত থেকে আপনি আমি বুঝতে পেলাম যে কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, কেন নাজিল হলো? যাতে করে মানুষেরা বুঝতে পারে। তাহলে বোঝা গেল আয়াতে কারিমার দ্বারা আরবি ভাষা হলো অতি সর্বশ্রেষ্ঠ সহজ ভাষা। কথা বলুন ঠিক কিনা? কারণ কোরআন তো বলেই দিছে, যদি আমি হিন্দি ভাষায় নাজিল হতাম